সম্ভাবনাময় হলেও উন্নয়নে পিছিয়ে খুলনা ৪ আসন। জেলা শহরের খুব কাছে হলেও নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা কিংবা ফেরি, বন্ধ এলাকার একমাত্র পাটকল। ফলে বেকারত্ব, মাদক ও সন্ত্রাস এ এলাকার বড় সমস্যা। নির্বাচনে জিতলে এলাকার উন্নয়নে পরিকল্পনার কথা জানান বিএনপি ও ১১ দলীয় জোটের প্রার্থী। খুলনা ৪ আসন নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। রূপসা নদীর তীরে অবস্থিত রূপসা, তেরোখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা ৪ আসন। জেলা শহরের পাশে হলেও উন্নয়ন বঞ্চিত এ জনপদ। বন্ধ এলাকার শিল্প কারখানা। চিকিৎসা কিংবা জীবিকার প্রয়োজনে শহরে যেতে নৌকা বা ফেরি একমাত্র ভরসা এ জনপদের মানুষের। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও বেকারত্ব এ এলাকার মানুষের বড় সমস্যা। আমরা চাই যে আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা ভালো হোক, আমাদের ব্যবসাতে সুন্দরভাবে চলতে পারে এই ব্যবস্থা করুক। লক্ষ লক্ষ মানুষ যারা প্রতিদিন এই নৌকাতে যাতায়াত করার কারণে অনেকে নৌকাডুবিতে মারা গেছে। জলে অঞ্চলে যে সকল শিল্প কলকারখানা ছিল এগুলো বন্ধ হয়ে গেছে। 7 বছর পড়তে যাচ্ছে, তা এখনো কোনো ব্রিজের কাজ শেষ হয় নাই। নির্বাচনকে সামনে রেখে এই আসনের প্রচারণা চালাচ্ছেন বিএনপির সাবেক তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। ক্ষমতায় গেলে এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানান ধানের শীষের এ প্রার্থী। আমার প্রথম যে পরিকল্পনা সেটা হলো এই এলাকার শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা বিধান করা। ভৈরব নদীর উপর একটা ব্রিজ হচ্ছে আপনার নগরঘাট টু রেলিগেট, ওই যে দিঘলিয়ায়, ওই কাজটা ইনকমপ্লিট, ওটা কমপ্লিট করব। এবং এই ভৈরব নদী আমাদের সিনেট বাজারে যে এটাকেও আমি একটা দ্বিতীয় ভৈরব সেতু হিসাবে আমাদের পরিকল্পনায় রয়েছে। অন্যদিকে এই আসনটিতে জোটের প্রার্থী হিসেবে লড়ছেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ শেখ। নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চাঁদাবাজি ও দখলমুক্ত সমাজ গড়ে তোলার কথা জানান তিনি। আমাদের আশা হলো যে শান্তি নিরাপত্তা যেন প্রতিষ্ঠা হয়, মানুষের অধিকার পায় এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষ যেন অধিকার খুঁজে পায়। আমরা মনে করি দেশের উন্নয়নের একমাত্র বাধা হলো দুর্নীতি। সরকারি বরাদ্দের টাকা পুরোপুরি যদি ব্যয় হয় তাহলে উন্নয়নে কোনো বাধা থাকে না। আসনটিতে মোট ভোটার ৩,৭৩,০০০-এর কিছু বেশি। রূপসা, তেরোখাদা, দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা ৪ আসনকে খুলনা শহরের সাথে সংযোগ স্থাপনে ২০২১ সালে নির্মাণ কাজ শুরু হয় এই ভৈরব সেতুর। বিগত ৫ বছর কেটে গেলেও শুধুমাত্র পিলারই দৃশ্যমান, শেষ হয়নি কাজ। তাই আসছে নির্বাচনে এই এলাকার ভোটার এবং বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যারাই ক্ষমতায় আসুক তারা যেন দ্রুত এই সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করে এলাকার জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে, এমনটাই তাদের প্রত্যাশা। তরিক ইসলাম, এটিএন বাংলা, দিঘলিয়া, খুলনা।